হত্যা মামলা ঝুলছে সাকিব আল হাসানের ঘাড়ে। তাকে দ্রুতই দেশে ফেরানোর জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি সিদ্ধান্ত নেবে সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে প্রথম টেস্টের শেষ পর্যন্ত। অর্থাৎ প্রথম টেস্ট ম্যাচ শেষেই সাকিব আল হাসানের বিষয়ে সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এমনটাই জানিয়েছে ক্রিকেট বোর্ড সভাপতি ফারুক আহমেদ। মাঠ কিংবা মাঠের বাইরে সাকিব আল হাসান যেন এক আলোচিত চরিত্রের নাম। একের পর এক সমালোচনা ধেয়ে আসছে তার দিকে। সেই সমালোচনার ধারাবাহিকতায় এবার তার ঘাড়ে উঠল হত্যা মামলা। আওয়ামী লীগের এমপি হওয়ার কারণে এবং সর্বশেষ ছাত্রদের উপর, ছাত্র জনতার উপর গণহত্যা চালানোর দায়ে শেখ হাসিনা সহ বিভিন্ন এমপি মন্ত্রীদের বিরুদ্ধে মামলা হচ্ছে। তার মধ্যে একটা মামলায় আসামি করা হয়েছে সাকিব আল হাসানকে। এই মুহূর্তে সাকিব আল হাসান রয়েছেন পাকিস্তানে। সেখানে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার যে সিরিজ চলছে সেই সিরিজে অংশগ্রহণ করেছেন তিনি। তবে তার এই অংশগ্রহণে বাকিটা সময়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে একটা আবেদনের কারণে। একজন আইনজীবী সাকিব আল হাসানকে দেশে ফেরত পাঠানোর জন্য লিগ্যাল নোটিশ পাঠিয়েছে। যেহেতু তার বিরুদ্ধে হত্যা মামলা ঝুলছে, তাই তাকে দেশে দ্রুত পাঠানোর জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে এবং বিষয়টা নিয়ে আগামী প্রথম টেস্টের পর সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এমনটাই জানিয়েছেন বোর্ড সভাপতি। টেস্ট ম্যাচ, এই টেস্ট ম্যাচটা তো এখন আমরা 4th ডেতে এই টেস্ট ম্যাচটা শেষ হবে। আপনি জানেন সেকেন্ড টেস্ট ম্যাচ 30 তারিখে। তার আগে আমাদের আছে, এর মধ্যে কথা বলবো আমরা, স্পেস আছে মাঝখানে। এই ব্যাপারে আমরা চিন্তা করবো, আমাদের বোর্ডের ডিরেক্টরের সাথে আলাপ করবো তা কী করা যায় এই ব্যাপারে। সময়টা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। বোঝাই যাচ্ছে তার বিরুদ্ধে বড় ধরনের অ্যাকশন বা স্টেপ নিতে পারে বিসিবি। যদি সেটা হয়, তাকে যদি বাংলাদেশে পাঠানো হয়, তাহলে নিশ্চিতভাবেই গ্রেফতার হবেন বাংলাদেশের ইতিহাসের সেরা এই ক্রিকেটার।